উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। আজ জাতীয় ঐক্যমত কমিশন কর্তৃক প্রণীত জুলাই সনদ এবং এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়, যেখানে জুলাই সনদ বাস্তবায়নকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে উত্তাপ সৃষ্টি হয়েছে, সাম্প্রতিক অন্তর্বর্তী সরকারের বৈঠক ও উপদেষ্টাদের ব্রিফিং সেই উত্তেজনারই প্রতিফলন। বহু প্রতীক্ষিত এই বৈঠক থেকে জনগণ ও রাজনৈতিক মহল চূড়ান্ত সংকেত আশা করলেও শেষ পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না আসায় রাজনৈতিক অনিশ্চয়তা আরও জিইয়ে রইল। কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্নমত রয়েছে। এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে দ্রুততম সময়ে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই, সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন। উপদেষ্টা পরিষদের সভায় 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। তবে কেউ কেউ সরকারের এই সিদ্ধান্তকে বুদ্ধিমত্তার কাজ বলে মনে করছেন। গ্রাম্য পর্যায় থেকে আপনার একটা বাড়িঘরের সালিশের থেকে শুরু করে যে কোনো একজন মাতব্বর থাকে, একজন প্রধান লোক থাকে, যার কথা সবাই মানে শুনে, বা সে একটা সিদ্ধান্ত দিলে সেই সিদ্ধান্তটা সবাই মানার চেষ্টা করে বা সেটা পালন করে। আর এখন বর্তমান যেই পরিস্থিতি আসছে, বিএনপিও রাজনৈতিক দল, এনসিপিও রাজনীতি দল, জামাত মানে রাজনীতি দল, তো তারা নিজেরাই তো তাদের দলের প্রধান, তাদের দলেও সভাপতি আছে, সেক্রেটারি আছে, তারা তো তাদের মতো করে তাদের স্বাধীনতা তারা চেষ্টা করবে তাদের মতো করে। তো প্রত্যেকটা রাজনৈতিক দল যদি একসাথে বসে কোনো বিষয় আলোচনা করতে চায়, তখন প্রত্যেকের যে যার যার রাজনৈতিক দল থেকে বিভিন্ন উপস্থাপন উঠাইলে একজনের পক্ষে আসবে, একজনের বিপক্ষে আসবে, তখন একটা উচ্ছৃঙ্খল সৃষ্টি হয়ে যাবে। তবে এটা যদি ডক্টর ইউনূস নিজে থেকে যদি কোনো দিক নির্দেশনা দিয়ে বলতো যে আপনারা একটা মনিটরিং লাইন করে দিত যে আপনারা এইভাবে বসেন বা এইভাবে আলোচনা করেন, একটা রাষ্ট্রের প্রধান হিসেবে তার একটা সিদ্ধান্ত থাকতো, এটা মানতে হবে সবার, তাহলে বোধহয় পরিস্থিতিটা ভালো হইতো। জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে সেটাকে সামনে নিয়ে যদি ইলেকশন করতে চায়, তাহলে সেটা ইলেকশন হবে না। ইলেকশন করে তারপরে এটা নিয়ে চিন্তা করতে হবে যে কী কী কেওয়া যেতে পারে। ইলেকশন করার পরে এই ছাড়া তো কোনো কিছু করার নেই। জামাত রাজনৈতিক দল স্বাধীনতার বিপক্ষে ছিল, এখন তো বিএনপি বলতেছে যে না, 71-এ যা ছিল আমরা তাদের বিপক্ষে যাব। এটা কালকে তো ফখরুল ইসলাম বলছে, আমরা তাই দেখছি, তো প্রতিহত দেখছি সব কিছুই। সুতরাং এখন ইলেকশনটা কি নিশ্চিত হতে পারতেছি না যে ইলেকশন হবে কি হবে না। এটা না হওয়া পর্যন্ত আমরা নির্দিষ্ট একটা টাইমে না দেওয়া পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারতেছি না যে ইলেকশন হবে কি হবে না। ফেব্রুয়ারিতে হবে কিনা এটা এখনো এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। আর নির্বাচনটা অবশ্যই অপরিহার্য, কারণ সাংবিধানিকভাবে একটা রাষ্ট্র পরিচালনার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াটা অত্যন্ত জরুরি। এখন অপেক্ষা সমঝোতা জন্ম হয় নাকি রাজনৈতিক উত্তেজনার নতুন অধ্যায় শুরু হয়। আমাদের দেশের পরিস্থিতি এখন যেরকম, প্রায় 1200 না 1500-র মতো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আমাদের বাইরের বিনিয়োগও আসতেছে না ঠিক মতো,
এবং অনেক আমার ফ্রেন্ডই একজন ভালো মানের বিজনেস করতো, তার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তা আমরা জানি যে একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার না হলে সেক্ষেত্রে বহির্বিশ্বের যারা আছেন তারা ঠিকমতো মানে সহযোগিতা বলেন বা বিনিয়োগ বলেন, ব্যবসায়ীরা আসতে চায় না। তো সেক্ষেত্রে আগে আমাদের এটা থেকে উত্তরণের জন্য প্রথম কাজ হচ্ছে একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। সেই গণতান্ত্রিক নির্বাচিত সরকার আসলে তখন তারাই বসে সংসদে বসে সিদ্ধান্ত নেবেন, জনগণের প্রতিনিধিরা, যে কী করা উচিত, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, এগুলো বসে সিদ্ধান্ত নেওয়া এটা কি বেটার না? কাজে আমার মতে প্রথমে নির্বাচন হয়ে যাওয়ার পরে সংসদে বসে তারা সিদ্ধান্ত নেবে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। সেটা গণভোট হোক বা আরও কোনো ভোট হোক, সেগুলো মিলে সবাই মিলে তখন সিদ্ধান্ত নিতে পারবে। এখন তো কোনো রাজনৈতিক সরকার নাই। হ্যাঁ, অবশ্যই রাজনৈতিক দলগুলোর উচিত তারা সবাই একটা একমতে এসে যে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে এবং গণভোটের ব্যাপারে অবশ্যই তাদেরকে একমত হয়ে আসা উচিত, এবং সরকারেরও যথেষ্ট পরিমাণে সদিচ্ছা বা তাদেরকে যেই সমস্ত সহযোগিতা করা যায় সেটা করা উচিত, যাতে করে রাজনৈতিক দলগুলো একমত হয়ে এই বিষয়ে একটা দ্রুত একটা সিদ্ধান্ত দেয়। কারণ সামনে হচ্ছে নির্বাচন, এখন এইটা যদি দেরি করে তাহলে আমাদের মনে হয় নির্বাচনের বিষয়টাও একটু দেরি হয়ে যাবে, বা দেশের যে সার্বিক স্থিতিশীলতা যেটা সেটাও তাড়াতাড়ি হবে আর কি। সিদ্ধান্তটা অবশ্যই কঠিন, যেহেতু বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যেই দেখা যাচ্ছে যে তারা একমত হতে পারছে না। তবে দেশের সার্বিক কল্যাণের জন্য হয়তো বা তাদের উচিত একমত হওয়ার। সরকারের এই সিদ্ধান্ত একদিকে গণতান্ত্রিক চর্চাকে উৎসাহিত করে, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর দুর্বল আলোচনা শক্তি ও আত্মবিশ্বাসের পরিবেশ নতুন অচল অবস্থার ঝুঁকিও তৈরি করে। দলগুলো আলোচনায় ব্যর্থ হলে সরকার নিজেই সিদ্ধান্ত নেবে। দীর্ঘদিন আলোচনার পরও রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা। এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।